সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলায় আমানুল্লাহ সেলেস্তি এবং তানভীরকে আদালতে আনা হয়েছে। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ। বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। লিটন, আসামিদেরকে তো আদালতে আনা হয়েছে, এর পরবর্তী কর্মসূচিগুলো কি আমাদের বিস্তারিত জানাবেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ভারতে খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের হত্যার ঘটনায় আসলে যে ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছিল, আজকে কিন্তু ঢাকার যে রাজধানী শেরেবাংলা নগর থানা রয়েছে, সেই থানার অপহরণ মামলায় অর্থাৎ যিনি নিহত হয়েছেন এমপি আনোয়ারুল আজিম, তার মেয়ের করা মামলায় কিন্তু এই যে ৩ আসামি, তাদেরকে কিন্তু আজকে আদালতে আনা হয়েছে। বেলা ২:৩০টার দিকে তাদেরকে দুটি মাইক্রো ভ্যান করে এই আদালতে আনা হয় এবং আদালতের যে সরু গলি, সেটি দিয়ে ধীরে ধীরে মাইক্রো ভ্যান দুটি যে আদালতের থানা রয়েছে, অর্থাৎ হাজতখানা বলা হয়, যেখানে কয়েদিদের রাখা হয়, সেই হাজতখানায় তাদেরকে এই মুহূর্তে রাখা হয়েছে। আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট থানা যিনি জিআরই, তার সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকে ছুটির দিন হওয়ায় মাত্র 2টি কোর্ট রয়েছে এবং 2টি কোর্টের মধ্যে যে কোনো একটি কোর্টে এই যে তাদেরকে আদালতে উঠানো হবে এবং এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এবং গ্রেপ্তার দেখানোর পরপরই যদি মামলার তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, তিনি যদি তাদেরকে রিমান্ডে চান, সেই রিমান্ডের বিষয়ে সেখানে শুনানি হবে। এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হয়েছে কিনা সেই বিষয়টি আমরা সুনিশ্চিত হতে পারিনি। তবে আদালতে যখনই তোলা হবে এবং রিমান্ড চাওয়া হয়েছে কিনা এবং রিমান্ড শুনানি হবে কিনা বা তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় কিনা, সেই বিষয়টিও আসলে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল ঢাকা আদালত থেকে সর্বশেষ। লিটন, আপনাকে ধন্যবাদ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ ২০ কোটি টাকার পুরস্কার।